পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির। ও কাকিমা, তোমার মেয়ে কখন আসবে? অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি। আরে দাঁড়া, আমার মেয়ে তো সেই ব্যাঙ্গালোর থেকে আসছে, একটু সময় লাগবে না? অত উড়ু করলে হবে? তোমার মেয়ে কি ব্যাঙ্গালোর থেকে হেঁটে হেঁটে আসছে নাকি? পাগল, অত দূর থেকে আসছে, একটু সময় তো লাগবে। ওই দেখ আমার মেয়ে আসছে। মেনচাই হয়ে গেছে তো তোমার মেয়ে। এই তোমার মেয়ে এসছে। শঙ্খ বাজা, উলু দে। আমার মেয়ে বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছে। কিন্তু তোমার মেয়ে তো নাচ। ওই হলো, ও ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে না অর্ধেক ডাক্তার হয়ে গেছে, আর কয়দিন পরে না একদম পুরো ডাক্তার হয়ে যাবে। আরে হা করে কি দেখছিস? শঙ্খ বাজা। আমার মেয়ে না এই গ্রামের প্রথম ডাক্তার হয়ে এসছে। শঙ্খ বাজা, উলুধ্বনি দে, আমি ফুল ছড়াচ্ছি, মালা দেবো। মিষ্টিটা দে। আয়, মিষ্টি খাবি? এই নে, মিষ্টি খা, মিষ্টি খা। আই ডোন্ট লাইক সুইট, ডিসকাস্টিং। ও কাকিমা, তোমার মেয়ে কি বলছে গো? কিছু তো বুঝতে পারছি না। কি সেতার মাথা বলছে তা আমিও বুঝতে পারছি না। কি সেতার ফেতার বলছে সে তুই বাংলায় বল। একটা গাড়ি পাঠাতে পারোনি? সেই স্টেশন থেকে আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। না ওলা, না উবের, না অটো, না টোটো, কোনো কিচ্ছু নেই। ডিসকাস্টিং। ডার্টি প্লেস আর ডার্টি পিপল। কাকিমা, তোমার মেয়ে ডাটা ডাটা করছে কেন? তোমার মেয়ে মনে হচ্ছে চনে ডাটা খাবে গো। ডাটা কে কে তোমার মেয়ে চনিন কেন ডাটা মতো করেছে গো? ডাটা খাবে? আমি কালকে তোর জন্য ডাটা রান্না করব। তোমার ডাটা তুমি খাও। শোন, অত মাথা গরম করিস না। লোকের কাছ থেকে লাখ লাখ টাকা ধার করে তোকে ডাক্তারি পড়াইছি, এই সব টাকা কিন্তু তোকেই শোধ করতে হবে। শোন সোনালি, গ্রামে যদি কেউ বলে যে শরীর খারাপ, তো তুই বলবি আমার চেনাশোনা একটা ডাক্তার আছে, বিদেশ ফিরত, সে ছুলেই ঠিক হয়ে যাবে। আমার তো কোমরে ব্যথা গো, তোমার মেয়েকে বলো না আমার কোমরে ব্যথাটা ঠিক করে দিতে। হ্যাঁ, আমার মেয়ে ঠিক করে দেবে, তুই দাঁড়া। মোনা, ওর কোমরে ব্যথা একটু ঠিক করে দে তো। কোমরে ব্যথা আমি ঠিক করে দেবো, এদিকে ঘোরো। জুতো কোনছো কেন? পা দিয়ে কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে। পা দিনে ঠিক হয়ে যাবে? হ্যাঁ তাহলে পা দাও দাও দাও। ধরো তো এটা, ঘোরো এদিকে। কোমরে ব্যথা আমার ভালো হয়েছে তো? বুঝতে পারছি না, কালকে বুঝতে পারবি। আরে বাবা গো, ও কাকিমা, তোমার মেয়ে কি গন্য গো? আমার কোমরটা কেন মনে হচ্ছে? ও বাবা, তো সব ডিসকাস্টিং একবারে। ও কাকিমা, তোমার মেয়ে কি গন্য গো? আমার কোমরটা মনে হচ্ছে ভেঙে গেছে। আরে তুই চিন্তা করিস না, ও বিদেশ ফিরে ডাক্তার তো, ও ছুলেই ভালো হয়ে যাবে। দুদিন অপেক্ষা কর। আয় বাড়ি আয়। ও বাবা, খুব ব্যথা করছে গো। হে প্রভু, হে প্রভু, ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর,
ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে প্লিজ টি কাম, আই ক্যান ওয়েট দিস। মেয়ে এসেছে। কি সেটার মতো বলছিস? আমাকে এক কাপ চা দাও। তা সেটা তো বাংলায় বলতে পারতিস, ইংলিশ বলতে পারে না, উনি ইংলিশ বলছে। ধের, এটা ইংরেজিও বোঝে না। এনে ধর। হোয়াট ইজ দিস? আই সামওয়ান গ্রিন টি। কি গ্যারেন্টি ফিরেন্টি বলছিস? উফ মম, গ্রিন টি মানে সবুজ কালারের চা। আরে ভগবান, সবুজ কালারের চা হয়? আমি তো জানতাম লাল চা, দুধ চা। সবুজ কালারের আবার চা আবার কিরকম করে করতে হয়? উফ মম, তুমি গ্রামে থেকে থেকে পুরো গায়া হয়ে গেছো। তুমি আমার জন্য গ্রিন টি নিয়ে আসো। যাও, এটা আমি খাবো না। তোর ছেতা। আর এইসব গ্রিন টি মিরিন্টি না, এসব গ্রামে পাওয়া যায় না, এসব শহরের খাবার। উফ, ডিসকাস্টিং। আরেকটা গাইয়া এলো। ও কাকিমা, একটা ভালো খবর আছে গো। কি খবর রে? তুমি বনে চিনে না, গ্রামের কারো চরিত্রে কারা বলে তোমাকে বলতে? হ্যাঁ, তা কার শরীর খারাপ হয়েছে? আরে পাড়ার একটা দাদা গো, বিড়ি খেয়ে খেয়ে বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে, বুকের ভেতর ফুটো হয়ে গেছে, শুধু কেচেই যাচ্ছে কেচেই যাচ্ছে। তোমার মেয়েকে বলো না ফুটোটা বন্ধ করে দিতে। তোমার মেয়ে তো বিদেশ থেকে ডাক্তারে পড়ে এসেছে গো। আরে হ্যাঁ, বন্ধ করে দেবে, কিন্তু টাকা দেবে তো? হ্যাঁ, সব দেবে। আমার মেয়ের কিন্তু 500 টাকা ভিজিট। কি 500 টাকা? কিন্তু গোবর্ধন ডাক্তার কিন্তু 75 টাকা নেয়। আরে ওই গোবর্ধন ডাক্তার, ও ও ওর কি ডিগ্রি আছে? ও তো হাতুড়ি ডাক্তার। আর আমার মেয়ের তো ডবল ডবল ডিগ্রি। ওর সঙ্গে আমার মেয়ের তুলনা করছিস? আমার মেয়ে বিদেশ থেকে ডাক্তারি শিখে এসছে। তাহলে দেবে কোনে? তোমার মেয়েকে যেতে বলো। এই মোনা, ওসব গ্রিন টিন পরে খাবি। তুই চল, এই গ্রামে তোর এই প্রথম রুগী, তুই ভালো করে দেখিয়ে দিবি, চল। ও মাই গড, আমি তো ব্যাঙ্গালোরে গিয়ে সেরকম পড়াশোনা করিনি, শুধু ঘুরেই বেরিয়েছি। এখন মা বলছে আমাকে রুগী দেখতে, আমি রুগী দেখবো কি করে? না, এখন যদি আমি না বলি আমি এখন ধরা পড়ে যাব। আরে কি ভাবছিস? ওঠ, না না, কিছু না, চলো। ঘরে যা, এই ছোট ছোট ড্রেস পাল্টাইয়ে চুড়িদার পরিয়ে আয়। এটা গ্রাম, এটা শহর না। গ্রামে এইসব পরে গেলে না লোক হা করে তাকাই থাকবে, জানে? আর ওই ডাক্তারের কী সব জিনিসপত্র আছে না, কানে বুকে ঠিকায়, ওইগুলো নিয়ে আয়, যা। ঠিক আছে, আমি আসছি। দাঁড়া, ও আসুক, তারপর যাচ্ছি। সত্যিকারের ডাক্তার লাগছে এইবার। আমার না খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ডাক্তারি শিখবে। আমার সেই মনের ইচ্ছাটা না পূরণ হয়েছে। শোনবো না, 500 টাকার ব্যাপার আছে, ভালো করে দেখবি। এটা হলো তোর গ্রামের প্রথম রুগী। তুই যদি ভালো করে দেখিস না, রোগ সেরে গেলি না, গ্রামের প্রত্যেকটা মানুষ আসবে। চল চলো। চল। আর কত দূর? আরে পাশের গ্রামে যেতে হবে, তুই চল না। Oh my God! This is cow's potty. Mom, আমাকে কোথায় নিয়ে আসছো? রাস্তা নেই, এই মাঠের মিডল দিয়ে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। কি গন্ধ! এই রাস্তা দিয়ে গরু হেঁটে যাচ্ছে, ছাগল হেঁটে যাচ্ছে, মানুষও হেঁটে যাচ্ছে। ডিসকাস্টিং রোড। কাগজ পটি, ছোটবেলা থেকে এই রাস্তা হাঁটিছে, আর এখন এই রাস্তা হাঁটতে পারছে না। চল, আমরা সবাই এই রাস্তা হাঁটি, আর উনি হাঁটতে পারছে না। ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর,
ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। বুক ফুলিয়ে মা রুগী দেখতে তো বেরিয়ে পড়লাম, কিন্তু রুগী দেখবো কি করে? আমি তো কিছুই জানি না। আবার গ্রামের মানুষ, যদি কিছু হয়ে যায় আমি তো বিপদে পড়ে যাব। না না, যাই হোক করে ব্যাপারটা কাটিয়ে দিতে হবে। আরে অত আস্তে আস্তে হাঁটছিস কেন? জোরে হাঁট। তোর তো হাঁটতে হাঁটতে তো সেই রুগী তো একদম উপরে উঠে যাবে। এই রে, এই কি হলো? মা, আমার না মাথাটা খুব ঘোরাচ্ছে। আজকে থাক, আমি পরে একদিন কি রুগী দেখে আসবো। এই রে, আরে অন্যদিন গেলে হবে না, রুগীর বুকে ফুটো হয়ে গেছে, আজকে যেতে হবে, ফুটোটা বন্ধ করতে হবে। তুই দেখতে পাচ্ছিস না আমার মাথাটা ঘুরে গেছে, শরীরটা ঠিক নেই। আর ডাক্তার যদি ঠিক না থাকে রুগী দেখবে কি করে? তুই ওকে কয়দিন বলিস না বিড়িটা না খেতে? আমার মেয়ে সুস্থ হোক, তারপর যাইয়ে না ওর বুকের ফুটোটা বন্ধ করে দিয়ে আসবে। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি কি বোন আসি? যা, তুই ওকে বলিস কি, যা, চল বাড়ি চল। শরীরটা বাইরে থেকে কি করেছিস এ? হ্যাঁ, পুরো একদম ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করছে শরীরটা। চল বাড়ি চল। বুক ফুলিয়ে মা কি অবস্থা কয় করেছে তাই ডিগ্রি দেখো। কত ভারী, আসলে মাথা ঘুরে সে যাচ্ছে ফাঁকি শুধু। দিয়ে পাস করেছে পাস। বুক ফুলিয়ে মা কয় ডিগ্রি কত ভারী, আসলে সে ফাঁকি দিয়ে পাস করেছে পাস। সই করে দাও। তোর মতো গুন্ডাকে আমার জায়গা জমি সম্পত্তি কিছুই লিখে দেবো না। দেবে না মানে? তোমাকে লিখে দিতেই হবে। জন্ম দিয়েছিলে কিসের জন্য? তোর মতো গুন্ডাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, আমি আমার সম্পত্তি তোকে লিখে দেবো না। বাবা, তোমার প্ল্যানটা কি চলছে বলো তো? জায়গা জমি কি সব অনাথ আশ্রমে দান করে যাবে? দরকার হলে আমি তাই লিখে দেবো, কিন্তু তোর মতো গুন্ডাকে নয়। দেখো বাবা, এরপরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই আমাকে পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছিস? এই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। দাদা দাদা কি হয়েছে? বাপের শরীরটা খারাপ করেছে, গ্রামে কোন ডাক্তার থাকলে পাঠিয়ে দে। আর তোকে যে কাজটা দিয়েছি কাজটা কমপ্লিট করে ঢুকবি, তোকে আর আসতে হবে না। যা। ঠিক আছে দাদা, আমি আসছি দাদা। হ্যালো, আর বলিস না, আমি তো আচ্ছা বিপদে পড়ে গেছি। তুই তো জানিস আমি অচপাড়া গ্রামে থাকি, পড়াশোনা শিখে বাড়িতে এসেছি। মা বলছে গ্রামের সব রুগী তুই দেখবি, কার বুকের ফুটো হয়ে গেছে আমাকে বলছে গিয়ে বন্ধ করে দিয়ে। তুই বলতো এসব আমি পারি? মায়ের ইচ্ছা ছিল পড়াশোনা করানোর, তাই আমি ওখানে গেছি। আমি থোড়াই ওখানে পড়াশোনা করেছি, আমার মাথায় তো কিছুই ঢুকতো না। শুধু মা খরচা করেছিল বলে তাই আমি ওখানে ছিলাম। আর আমাকে বলছে এখানে পেশেন্ট দেখতে। তুই বলতো আমি কি করব? মা যা শুরু করেছে না, মনে হচ্ছে গ্রামের 2-3টে রুগী আমার হাতেই মরবে। কি করবো বল? আমি থোড়াই কিছু পারি? তো আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে যাতে আমি মায়ের হাতে ধরা না পড়ে যায়। আর বলিস না, আমি যে গ্রামের রুগী কিভাবে দেখবো আমার তো মাথায় কাজ করছে না। দিদি দিদি, এখানে গোবর্ধন ছাড়া কোনো ভালো ডাক্তার আছে? ডাক্তার ডাক্তার তো আছে, বিদেশ ফেরত ডাক্তার আছে। একটা বুড়ো মানুষের যায় যায় অবস্থা এই পটল তুলবে। আপনি ডাক্তারকে নিয়ে এখনই যান, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিকানাটা বলুন, ডাক্তারকে সব ঠিক করে দেবে। এই মাচাটা পেরিয়ে একটা রাস্তা আছে, ডান দিকে যাবেন। ও বাবা, আমি তো চিনি। ঠিক আছে, আমি ডাক্তার নিয়ে এক্ষুনি যাচ্ছি। এই তুই কি বলছিস? গ্রামের রুগী কিভাবে দেখবি মানে? ও মাই গড, আমি কি ধরা পড়ে গেলাম? কি বলে? কি রে, কি ভাবছিস? মা, আমি তো গ্রামে এসে দেখছি কত মানুষ অসুস্থ, তাদের তো আমাকেই সুস্থ করতে হবে। আমি তো এই গ্রামেরই মেয়ে, আমার একটা দায়িত্ব আছে না? তাই বন্ধুর সাথে ফোনে আলোচনা করছিলাম যে কি করে সুস্থ করানো যায়। মনা, তুই
তুই আমার মান সম্মানটা রাখিস। আমি সবাইকার আর বলি বেড়াইছি যে আমার মেয়ে না বিলত ফেরত ডাক্তার, আমার মান সম্মানের জন্য ধুলোয় মিশিয়ে দিস না হলো। আরে মা তুমি চিন্তা করো না, তোমার মান সম্মান তোমার মেয়ে রাখবে। এই নে তোর সবুজ চা, ঘন্টার মাথা, গ্রামে তো কিছুই পাওয়া যায় না। তোর কাকুকে দি না ওই শহরের থেকে আনা করাইছি, সে কি বলে শকিন মল, ওইখান থেকে আনা করাইছি। ধর দাও। এই চাটা খেয়ে তোর মাথাটা ঠান্ডা রাখ, তোকে তো ওই গ্রামের রুগী দেখতে হবে। বুক ফুলিয়ে মা কয় হ্যাঁ মা, ডিগ্রি ঠিক কত আছে। ভারী, আসলে সে ফাঁকি দিয়ে পাস করেছে পাস। বুক ফুলিয়ে মা কাকিমা, কয় ডিগ্রি কত তোমার মেয়ে ঠিক হয়ে গেছে? আমার মেয়ে একেবারে ঠিক হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি চলো, একজন এসে বলল যে বুড়ো নাকি পটতনা অবস্থা। এই যাই 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 যাই, আমি কিন্তু গোবর্ধন ডাক্তারের কথা বলিনি, তোমার মেয়ের কথাই বলেছি। হ্যাঁ আমার মেয়ে যাবে। চলো এক্ষুনি চলো, না বুড়ো উঠে যাবে। এই আপদটাই প্রত্যেকবারই বিপদ ডেকে নিয়ে আসে। আগের বাড়িতে যাই হোক করে কাটিয়ে দিয়েছি, কিন্তু এবার কি করে কাটাই? এবার আর মনে হয় কাটানো যাবে না। অত কি ভাবছিস, চল ওই রুগীটাকে তো ঠিক করতেই হবে। না না কিছু না, আসছি। চল চল চলো। আয়। আরে তাড়াতাড়ি চল। আরে গ্রামের রাস্তা তাড়াতাড়ি যাওয়া যায় নাকি? দেখতে পাচ্ছ না কত কাদা? বলো কার কি হয়েছে? আমার মেয়ে না বিলেত ফেরত ডাক্তার, এক নিমিষের ভিতরে ঠিক করে দেবে। আমার বুড়ো বাপের কি হয়েছে আপনার মেয়েকে বলুন ঠিক করে দিতে, যা টাকা লাগবে আমি দেবো। ছেলে এই তো পাকা গুন্ডা। কি হলো? আপনার মেয়েকে বলুন আমার বাবার চিকিৎসা করতে, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ হ্যাঁ দাদা বলছি। এমন না, যাও দেখ। আরে যা। ঘন্টার মাথা কিছুই তো বুঝতে পারছি না, তখন থেকে ভেড়ার মতো হাঁপিয়ে যাচ্ছে। চিকিৎসা করলেও বিপদ, আর চিকিৎসা না করলেও বিপদ। কি করি এখন? না না, চিকিৎসা করে দিই, তারপর যা হবে দেখা যাবে। পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। ও পাড়ার লোক দেখো গো কি দারুণ খবর, ব্যাঙ্গালোর থেকে মেয়ে এসেছে ডাক্তারির ওপর। বুক ফুলিয়ে মা কয় ডিগ্রি কত ভারী, আসলে সে ফাঁকি দিয়ে পাস করেছে পাস। বুক ফুলিয়ে মা কয় ডিগ্রি কত ভারী, আসলে ব্যাঙ্গালোর থেকে মেয়ে হয়েছে নার্সিং দি গ্রেট এবার। হাতে তার প্রকাণ্ড সূচ, দেখে মাথা ঝিমঝিম, রোগী দেখে বলে ভয় নেই এ তো জল ভাত স্টিম। মায়ের আশা মেয়ে হবে গ্রামের সেরা ডাক্তার, মেয়ে শুধু সুই বাঁধাতে ব্যস্ত এই তার অহংকার। গায়ের লোক ছুটছে এদিক ওদিক, ভয়ে কাঁপে থরো থরো, ব্যাঙ্গালোরের নার্স এসেছে কি যে করি মাগো বলো। চিন্তা নেই, আপনার বাবা ঠিক হয়ে যাবে। বুড়ো মনে হয় টপকে গেছে। মা চলো এখানে তাড়াতাড়ি চলো। দাদা আপনার বাবাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? বাবা শুয়ে গেছে তো। দাদা আমি কিছু করিনি, আমার বাবার বয়স হয়ে গেছে তো, তাই হার্ট নিতে পারিনি, হার্ট ব্লক হয়ে গেছে। এই নিন টাকা। হ্যাঁ? টাকা কেন? এই বুড়োটাকে টপকানো না আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই জায়গা জমি আমাকে লিখে দিচ্ছিল না। আমি করলে ফেঁসে যেতাম, আপনি করে আমার কাজটা আসান করে দিয়েছেন। এইটা তার উপহার, আপনিও অ্যাশ করুন আমিও অ্যাশ করি। চলো চলো চলো।